গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সবার স্বামীজি বইটি থেকে স্বামীজি কিছু মূল্যবান বক্তব্য পাঠ করে তোমাদের শোনাবো। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্স ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ। আমি ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, পদমিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুই তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয়, ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হয়নি, ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পায়নি। আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কোষাঘাতও বুঝি আর কেউ করেননি, কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনিভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের একটা পরিপূর্ণ ছবি তার চিন্তার রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রমালাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো স্বামী বিবেকানন্দকে পড়ো। প্রহরী বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন, তাকে দর্শনও করেছেন। স্বামীজি শুনেছিলেন, প্রহরী বাবার কুঠিয়ায় একবার এক চোর ঢুকেছিল। তার জিনিসপত্র চুরি করে পালাবার মুহূর্তে প্রহরী বাবার ঘুম ভেঙে যায়। চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলেই পালাতে থাকে। প্রহরী বাবা সেই জিনিসগুলো নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে থাকেন এবং বহুদূর গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলি তুলে দিয়ে ফিরে আসেন। স্বামীজি যখন হিমালয়ে যান, এক সর্বদর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হন। তার সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যিই উঁচুদরের সাধু। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনিই সেই প্রহরী বাবা, তিনি সেই ব্যক্তি যে প্রহরী বাবার কুঠিয়ায় চুরি করতে গিয়েছিল। সাধুটি বললেন, প্রহরী বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি আমার নিজের ভুলহীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ওই ঐহিক অর্থ ত্যাগ করে